আপনি যদি প্রফেশনাল ভিডিও এডিটিং করতে চান তাহলে অবশ্যই কম্পিউটার দিয়ে ভিডিও এডিটিং করতে হবে। কম্পিউটার দিয়ে ভিডিও এডিটিং করার জন্য অসংখ্য সফটওয়্যার রয়েছে, তবে বেশিরভাগ সফটওয়্যারই হচ্ছে পেইড সফটওয়্যার, মানে টাকা দিয়ে সফটওয়্যারগুলো কিনে তারপর ইউজ করতে হবে, আর নয়তো ওয়াটারমার্কের ঝামেলা পোহাতে হবে। সেজন্যই আমি আপনাদের সাথে উইন্ডোজ কম্পিউটারের 3টি ভিডিও এডিটিং সফটওয়্যার শেয়ার করব। এই সফটওয়্যারগুলো টোটালি ফ্রি, মানে এই সফটওয়্যারগুলো দিয়ে আপনারা একদম ফ্রিতে ভিডিও এডিটিং করতে পারবেন। আমার লিস্টে থাকা 3 নম্বর সফটওয়্যার হচ্ছে মিনি টুল মুভি মেকার। এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমরা গুগলে চলে আসব। গুগলে এসে মিনি টুল মুভি মেকার লিখে সার্চ করব। প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাবেন, ওয়েবসাইটটি ওপেন করবেন। ওয়েবসাইটটি ওপেন করার পর এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করবেন, তারপর সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। সফটওয়্যার ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এসপেক্ট রেশিও, এখানে ক্লিক করে আপনার ভিডিও রেশিওটা সিলেক্ট করতে পারেন। তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করি। যে কোনো ভিডিও ইম্পোর্ট করার জন্য এখান থেকে ইম্পোর্ট মিডিয়া ফাইলসে ক্লিক করি। ভিডিও সিলেক্ট করে নিচে থেকে ওপেনে ক্লিক করলে আপনার ভিডিও বা অন্য কোনো ফাইল ইম্পোর্ট হয়ে যাবে। এই ভিডিওটা ক্লিক করে ধরে টাইমলাইনে নিয়ে আসি। ভিডিও থেকে অপ্রয়োজনীয় অংশ ডিলিট করার জন্য এখান থেকে স্পিড টুল ইউজ করতে পারেন। আমি একটু এদিকে চলে আসি, তারপর এখান থেকে স্পিড টুলে ক্লিক করি, এখান থেকে কুইক স্পিডে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কেটে গেছে। প্রথম অংশটা ডিলিট করার জন্য ভিডিওটা সিলেক্ট করি, তারপর এখান থেকে ডিলিটে ক্লিক করলে ওই অপ্রয়োজনীয় অংশটুকু ডিলিট হয়ে যাবে। আপনার ভিডিও এখান থেকে স্পিড করতে পারবেন, আবার স্লো মোশনও করতে পারবেন। এখান থেকে আপনার ভিডিওটা ক্রপ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে টাইমলাইনে অনেক জায়গা রয়েছে, এখানে আপনার যত খুশি তত ভিডিও ইম্পোর্ট করে অ্যাড করতে পারবেন আর কি। আর নিচে দেখতে পাচ্ছেন যে মিউজিকের আইকন রয়েছে, এখানে আপনার মিউজিক অ্যাড করতে পারেন। আমরা এখন উপরে চলে আসি। উপরে আসার পর এখান থেকে ট্রানজিশনে চলে আসি। ট্রানজিশনে আপনি অনেক রকম ট্রানজিশন পেয়ে যাবেন। এই ট্রানজিশনগুলো আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন যে ইফেক্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকম ইফেক্ট রয়েছে। এই ইফেক্টগুলো আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন যে টেক্সট। এই টেক্সট টুলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকমের টেক্সট অ্যানিমেশন রয়েছে, এগুলো আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন যে মোশন, এখান থেকে আপনার ভিডিওতে মোশন ইফেক্ট অ্যাড করতে পারেন। এখান থেকে এলিমেন্টসে ক্লিক করি, এখানে আপনি অনেক রকমের এলিমেন্টস পেয়ে যাবেন, এগুলো আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। এখান থেকে আপনি যেই ইফেক্টগুলো আপনার ভিডিওতে অ্যাপ্লাই করবেন ওই ইফেক্টগুলো এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। ফাইনালি যখন আপনার ভিডিওটা এডিটিং করা কমপ্লিট হয়ে যাবে, তারপর উপর থেকে এক্সপোর্টে ক্লিক করে আপনার ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। এই সফটওয়্যার নিয়ে আমার চ্যানেলে একটি ফুল টিউটোরিয়াল ভিডিও অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন, আর ওই ভিডিওটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। 2 নম্বর সফটওয়্যার উইন্ডোজ ভিডিও এডিটর। এই সফটওয়্যারটি আপনার আলাদাভাবে ইনস্টল করার প্রয়োজন নেই। আপনি যখন আপনার কম্পিউটারে উইন্ডোজ দেন তখন অটোমেটিকলি আপনার কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল হয়ে যায়। ভিডিও এডিটর লিখে সার্চ করলেই আপনার কম্পিউটারে ভিডিও এডিটর এই সফটওয়্যার বা এই অ্যাপটি পেয়ে যাবেন। আর আপনার কম্পিউটারে অবশ্যই উইন্ডোজ 10 সেটআপ থাকতে হবে। এর আগের ভার্সন যদি সেটআপ করা থাকে তাহলে কিন্তু আপনি এই ভিডিও এডিটর অ্যাপটি ইউজ করতে পারবেন না। তো আমরা এখান থেকে সফটওয়্যারটি ওপেন করি। সফটওয়্যারটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। নিউ প্রজেক্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে নিউ ভিডিও প্রজেক্টে ক্লিক করি। এখান থেকে আপনার প্রজেক্টের নাম দিয়ে দিবেন, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করি। আপনার ভিডিও ইম্পোর্ট করার জন্য এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করেন, তারপর এখান থেকে ফ্রম দিস পিসিতে ক্লিক করেন। এখান থেকে ভিডিওটা সিলেক্ট করেন, নিচে থেকে ওপেনে ক্লিক করেন। ভিডিওটি এখন ক্লিক করে ধরে টাইমলাইনে নিয়ে আসি। ভিডিও এডিটিং করার জন্য এখানে আপনি প্রায় সকল ধরনের টুল পেয়ে যাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন যে অ্যাড টাইটেল কার্ড, এখান থেকে আপনার ভিডিওতে টেক্সট বা টাইটেল অ্যাড করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন যে ট্রিম, আমরা এখান থেকে ট্রিমে ক্লিক করি। আপনার ভিডিওর যেই অংশটুকু রাখতে চাচ্ছেন ওই অংশটুকু প্রথম থেকে আর শেষ থেকে সিলেক্ট করে দিবেন, তারপর নিচে থেকে ডানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে স্প্লিট টুল, এই টুলে ক্লিক করি। আপনার ভিডিওর যেই অংশটা আপনি কাটতে চাচ্ছেন ওই অংশে এই টুলটাকে ধরে এদিকে নিয়ে আসবেন। আমি যেমন এখানে নিয়ে আসছি, তারপর এখান থেকে ডানে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ
ভিডিও কেটে 2টা ভিডিও হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন যে টেক্সট, এখান থেকে আপনার ভিডিওতে ক্যাপশন বা টেক্সট অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে মোশন, এখান থেকে আপনার ভিডিওতে মোশন ইফেক্ট অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 3D ইফেক্টস, এখান থেকে আপনার ভিডিওতে বিভিন্ন ধরনের 3D ইফেক্টস অ্যাড করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্টার্স, এই ফিল্টার্সে ক্লিক করার পর এখানে আপনি ভিডিও ফিল্টার্স পেয়ে যাবেন। এই ফিল্টারগুলো আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন যে স্পিড, এই স্পিডে ক্লিক করে আপনার ভিডিওটাকে ফাস্ট করতে পারবেন, আবার এখান থেকে স্লো করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে রোটেট অপশন রয়েছে, এখান থেকে আপনার ভিডিওটাকে রোটেট করতে পারবেন। ফাইনালি আপনার ভিডিওটা যখন এডিটিং করা কমপ্লিট হয়ে যাবে, তারপর উপর থেকে ফিনিশ ভিডিওতে ক্লিক করে আপনার ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। আমার লিস্টে থাকা 1 নম্বর সফটওয়্যার হচ্ছে ক্যাপকাট। এই ক্যাপকাট অ্যাপ এতদিন শুধু মোবাইলেই ইউজ করা যেত, এখন থেকে আপনার কম্পিউটারেও এই অ্যাপটি ইউজ করতে পারবেন। কম্পিউটারে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করার জন্য আপনার কম্পিউটার থেকে সার্চ আইকনে ক্লিক করেন। তারপর এখানে আপনার টাইপ করেন মাইক্রোসফট স্টোর, এখান থেকে মাইক্রোসফট স্টোর অ্যাপটি ওপেন করি। একদম উপরে সার্চ আইকন পেয়ে যাবেন, এখানে আপনি টাইপ করবেন ক্যাপকাট। ক্যাপকাট লিখে সার্চ করার পর প্রথমে এই ক্যাপকাট অ্যাপটি দেখতে পাবেন, এখান থেকে ক্যাপকাটে ক্লিক করি। এখান থেকে ইনস্টলে ক্লিক করলেই আপনার কম্পিউটারে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল হয়ে যাবে। আমার কম্পিউটারে অলরেডি ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করা আছে। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করি। ভিডিও ইম্পোর্ট করার জন্য এখান থেকে ইম্পোর্টে ক্লিক করি। ভিডিওটি সিলেক্ট করি, এখান থেকে ওপেনে ক্লিক করি। ভিডিওটি ইম্পোর্ট হয়ে গেছে। আমি এখন ভিডিওটিকে ক্লিক করে ধরে টাইমলাইনে নিয়ে আসি। ভিডিও এডিটিং করার জন্য এখানে আপনি বেশ কিছু টুল পেয়ে যাবেন। টুলগুলোর প্রথমে দেখতে পাচ্ছেন যে স্প্লিট টুল, এই স্প্লিট টুলের মাধ্যমে আপনার ভিডিওটাকে আপনি কাটতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রিজ টুল, এই টুলের মাধ্যমে আপনার ভিডিওর যে কোনো একটি অংশকে আপনি ছবি বানিয়ে ফেলতে পারবেন, মানে একদম ফ্রিজ করে রাখতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন যে রিভার্স টুল, এই রিভার্স টুলের মাধ্যমে আপনার ভিডিওটাকে উল্টিয়ে দিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন যে মিরর, রোটেট, গ্রুপ, এই টুলগুলোর কাজ আপনারা এক এক করে দেখে নিতে পারেন। উপর থেকে অডিওতে ক্লিক করি, এখানে আপনি অনেক রকমের মিউজিক পেয়ে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সাউন্ড ইফেক্ট রয়েছে। তারপর এখান থেকে টেক্সটে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকমের টেক্সট ইফেক্ট রয়েছে। এই টেক্সট ইফেক্ট গুলো আপনাদের অবশ্যই ডাউনলোড করে তারপর ইউজ করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে স্টিকার রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন যে ইফেক্টসে আসার পর এখানে আপনি অনেক রকমের ইফেক্টস পেয়ে যাবেন। আপনার মোবাইল ক্যাপকাট অ্যাপে যেই সকল ফিচারগুলো রয়েছে, যেই টুলগুলো রয়েছে, এই সকল কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ট্রানজিশন, এখানে আপনি অনেক রকমের ট্রানজিশন ইফেক্ট পেয়ে যাবেন, যেগুলো আপনার ভিডিওতে একদম সহজে একদম ফ্রিতে ইউজ করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন যে ফিল্টার্স, এই ফিল্টার্স আসার পরও আপনি অসংখ্য ফিল্টার্স পেয়ে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্টমেন্ট, এখানে দেখতে পাচ্ছেন যে লাট, এই লাটে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট অপশন রয়েছে। এই ইম্পোর্টে ক্লিক করে আপনার যে কোনো লাট ফাইল ইম্পোর্ট করে আপনি ভিডিওটা কালার গ্রেডিং করতে পারবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মতো। আপনার ভিডিওতে যে সকল ইফেক্ট অ্যাপ্লাই করবেন ওই সকল ইফেক্টগুলো এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে আপনার ভিডিওটা ফাস্ট করতে পারবেন, আবার স্লো মোশন করতে পারবেন, অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। এখানে আরো অনেক রকমের ফিচার দেখতে পারবেন আর কি। আর ফাইনালি যখন আপনার ভিডিওটা এডিটিং করা কমপ্লিট হয়ে যাবে, ভিডিওটি এক্সপোর্ট করার জন্য উপর থেকে এক্সপোর্টে ক্লিক করে আপনার ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। আমার চ্যানেলে অলরেডি এই ক্যাপকাট নিয়ে একটি ফুল টিউটোরিয়াল ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন। আর ওই ভিডিওর লিংক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আমি যে 3টি সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করেছি, এখান থেকে আপনারা যে কোনো সফটওয়্যার ইউজ করে আপনারা কম্পিউটার দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।